SM লাইভ। পরে যদি কোনো মেয়ে মাদ্রাসায় পড়তে চায় 5 বছরের কোর্স, আলহামদুলিল্লাহ বলে। খাদিজা তো পাশে, তাই না? আসিয়া মানে মাধ্যমিকের পরে যদি কোনো মেয়ে মনে করে একটু দিনদার হবে, বিয়ের আগে 2 বছর এইচএস, সঙ্গে আরো 3 বছর বিয়ে কমপ্লিট, এবং সঙ্গে 5 বছরের একটা শর্ট কোর্সে তারা মাওলানা হয়ে যাবে, আলেমা হয়ে যাবে। যদি বলে ভাই বক্তব্য ওই জায়গা নাই। আম্মা আসিয়া জানে আমার স্বামী আজকের মুসা নবীর সঙ্গে কম্পিটিশনে যাচ্ছে, ততক্ষণে কিন্তু আম্মা আসিয়া কালেমা কালেমা পড়ে নিয়েছেন। যদি বলুন, তো যখন গোহারা হেরে বাড়ি ফেলে না কেউ, ওর চেহারা দেখলে বলে গোহারা হেরে যদি কেউ চেহারা দেখলে মানে বোঝা যায়। তো আম্মা আসিয়া তো 100% জানে যে আল্লাহর পক্ষ থেকে মুসা নবী সাহায্য পাবে, জয়ী হবে। যদি বলুন, আর হে জানোয়ার পরাজিত হয়ে যাবে। তো যেতে জিজ্ঞেস করছে খুব আদরের সঙ্গে, বাচ্চা জাহাপানা কি খবর? বললো না, সে আমি মুসার সঙ্গে পরাজিত। বলে আমি জানতাম আপনি পরাজিত হবেন। যদি বলুন, তার মানে বললো হ্যাঁ, ইমান, ইসলাম, মুসলমান আর নবী এরা সব সত্য, আল্লাহ প্রদত্ত নবীদের কাছে ধর্ম সত্য। যদি বলুন, আল্লাহ পাকের নবী আম্মা জান আসিয়া আলাইহিস সালামের ঈমান গ্রহণের ঘটনা ফেরাউনের কাছে প্রকাশ হয়ে গেল। না 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 না, ফেরাউন স্ত্রীকে ডেকে বলল, অনেক করে আদর করে বোঝাতে লাগলো, ও বিবি আসিয়া, যদি তুমি আমাকে রব বলে না মানো, না 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 না, আর দুনিয়ার কোন মানুষ কি আমাকে নেতা বলে মানতে চাইবে? ও আসিয়া, তুমি মুসা নবীর ধর্মটা করে নাও। আল্লাহ পাকের বন্দী, আল্লাহর জান্নাতি বন্দী আম্মা জান আসিয়া আলাইহিস সালাম জবাব দিয়ে বলেছিল, ও জাহাপানা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি কখনো আল্লাহর প্রতি ঈমানকে বয়কট করতে পারব না। আর বলুন সুবহানাল্লাহ। ফেরাউন বিরাট ভয় দেখালো যে আসিয়া, যদি তুমি আমার কথা যদি সহজে না মেনে নাও, তাহলে তোমার উপরে কঠিন অত্যাচার হবে। আরে আল্লাহ ওয়ালা ইমানদার নবী রাসূল পয়গম্বর হাক্কানি রব্বানি আলেমদের উপরে অত্যাচারটাই হয়, এটা নবিয়ানা সুন্নাত। আরে মুসলমান আমরা কত টাকা দুঃখ বেদনা কষ্ট পাই, মুসিবত আমাদের নবীর থেকে তো বেশি নয়। নবীকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, বারবার নবী মক্কা থেকে যাওয়ার পথে, মদিনায় যাওয়ার পথে মক্কা থেকে বারবার কাবা বাইতুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে রাসূল দেখছিলেন। কাবা ঘরের তখতাদানুদ্দিন কালে কাবার মুতাআল্লি ছিল উসমান বিন মাজউন। উসমান বিন মাজউন ওকে বলেছিল, উসমান উসমান একটু ঘরটা খুলে দাও, কাবাটা খুলে দাও, একটু নামাজ পড়ব। কিন্তু সেদিন সে মক্কার নেতাদের ভয়ে ঘর খুলে দেননি। প্রিয় নবী বারবার কাবাটাকে দেখছিলেন যতদূর পানে। এখন তো অনেক বিল্ডিং বানাখানা হয়ে গেছে, কিন্তু 1400 বছর আগে নবী যে হেরা গুহায় থাকতেন, মক্কা থেকে ওই 3 কিলোমিটার মতো, হেরা গুহা থেকে বসে রাসূল কাবাটাকে দেখতে পেতেন। মন খুলে বলুন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন 8ম হিজরিতে মদিনায় যাবার 8 বছরের মাথায় 10-20 হাজার সৈন্য নিয়ে যখন রাসূল মক্কা বিজয়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন এবং মক্কাকে দখল করে নিয়েছিলেন, যদি বলুন প্রিয় নবী আমার যেদিন হাজার হাজার সৈন্য নিয়ে যখন মক্কা অভিযান শুরু করলো, মক্কার মেয়েরা, মক্কার ছেলেরা, মক্কার শিশুরা ভয়ে বিতস্ত হলো। ওগো আমাদের বাড়ির স্বামীরা, বাড়ির পরিবারের নেতারা বাইরে গিয়ে খবর দাও, আজকের মুহাম্মাদের সৈন্য সাথীরা আমাদের মনে হয় একেবারে নিস্তেনাবুদ করে দেবে, ধ্বংস করে দেবে। কিন্তু না 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 না, তারা ভয়ে কম্পিত হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার জমিনে ঢুকে মক্কা
তোমরা ভাই হিসাবে, প্রতিবেশী হিসাবে, আত্মীয় হিসাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের সব অন্যায় অত্যাচারকে ক্ষমা করে দিলাম, সব অন্যায় অবিচারকে মাফ করে দিলাম। আজকে রাত তোমাদের থেকে কোন প্রতিশোধ, আজ কিন্তু প্রতিশোধ নেবার সুপার পাওয়ার আমার আছে, কিন্তু আমি প্রতিশোধ, এটাই ছিল মুসলমানদের নবী, মুমিনদের নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই নবীর শানে যদি কোন বেঈমান বেদিন, কোন মুসলমান যদি রাসূলের শানের কথা বলে, তার সঙ্গে আমাদের কোন আঘাত থাকবে? এই ইউসুফ নবী যেমন বলেছিল না, 10 ভাই যখন মিশরে কন্ট্রোলের মাল আনতে গিয়েছিল, রেশনের মাল, ওরা তো কই ফেলেছিল 10 ভাই। ও বলেছিল ভাই আজকে তোমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আমার, কারণ আমি তো এখন সিংহাসনের বাদশা। প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকার পরেও ভাই আজকে তোমাদেরকে মাফ করে দিলাম। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কথা বলেছিলেন, ও বাংলাবাসী তোমরা বিতস্ত হও না, হতাশ হও না, আজকে তোমাদের প্রতিশোধের বদলায় আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। ওসমান বিন তালহা তখনও ওই কাবা ঘরের মতো আর নেই। অষ্টম হিজরিতে যখন গেলেন, ওসমান বিন তালহা ভয়ে কাঁপছে যে রাসূলুল্লাহর জন্য হিজরতে যাওয়ার সময় কাবার চাবিটা খুলিনি। সেই ওসমান বিন তালহা ভাবছে যে না, মনে হয় আজকের আমার কঠিন প্রতিশোধ নেবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে প্রবেশ করা মাত্রই ওসমান বিন তালহার সঙ্গে সাক্ষাৎ করলো, কাবা ঘরের চাবিটা ছিনিয়ে নিল। না 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 না, একজন সাহাবীকে দিয়ে কাবা ঘরের দরজা খুলে দেওয়া হলো, বেলালকে আযান দিতে বলা হলো, সাহাবী কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী নামাজ পড়াবে। সাহাবীরা ভাবছিল, আবু বকর হুজুর ভাবছিল হয়তো কাবার মুতাল্লি আমি হয়ে যাব, আমার ফারুক ভাবছিল কাবার মুতাল্লি মনে হয় আমাকে বানানো হবে, হযরত আলী ভাবছিল, ওসমান গনি ভাবছিল, আব্দুর রহমান বিন আওফ ভাবছিল কাবার মুতাল্লি, কাবার দায়িত্ব মনে হয় আমাকে দেওয়া হবে। কিন্তু না না না, ওই দিনেতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পুনরায় ওসমান বিন তালহাকে কাবার মুতাল্লি বানিয়ে দিলেন। এটাই ছিল রাসূলের আদর্শ। আম্মা আসিয়া যখন ঈমানের কালেমা পড়ার ঘটনা প্রকাশ হলো, ফেরাউন বলল কঠিন অত্যাচার হবে তোমার উপর। অত্যাচারের ভয় হাক্কানি ঈমানদাররা। আরে আমাদের টাকলুদা কদিন আগে বলল দেশ থেকে তাড়াবো এনআরসি করে, বলিনি টাকলু 2 যোগ্য এক জায়গায় হয়ে বলল এনআরসি সিএএ করে দেশ থেকে তাড়াবো। আরে জানোয়ার জানে না যে এটা আমাদের কোরআনের ভাষা। প্রত্যেক যুগের নবী রাসূলদের ব্যাপারে কাফের মুশরিক বেঈমানরা বলেছে যে তোমাদের তাড়াবো। চলুন কোরআনের আয়াতটা শুনুন। কোরআন বিবরণ দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহি লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা ওয়ালাউ কুন্না কারিহিন। আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম হুজুরদের যুগে, ওই যুগের নবী রাসূলদের দুশমন কাফের মুশরিক বেঈমানরা রাসূলদেরকে বলেছে লানুখরিজান্নাকুম মিন আরদিনা, অবশ্যই অবশ্যই হে নবীর দলেরা, হে রাসূলের দলেরা, আমরা আমাদের দেশ থেকে তোমাদেরকে তাড়িয়ে দেব। আও লাতাহুন্না ফী মিল্লাতিনা, অথবা তোমাদের আমাদের ধর্মে ফিরে আসতে হবে। নাউযুবিল্লাহ বলেন। কোরআনের কথা
প্রত্যেকটা নবী রাসূল পয়গম্বরকে ওই যুগের বিখ্যাত রাসূলের আল্লাহ দুশমন কাফেররা বলেছে তোমাদেরকে আমাদের দেশ থেকে বার করে দেব, তাড়াবো, আর নতুবা আমাদের ধর্ম তোমাদের মেনে নিতে। এই গাদাদের কথাও কথা বুঝছেন না? আরে আমরা বিশ্বাস করি তোর কথা না, আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মনে করে মক্কা থেকে মদিনায় আমাদের তাড়াবে, ভারত থেকে অন্য কোথাও তাড়াবে, তখনই আমরা বিতাড়িত হব। তোর কথাই আমরা পরোয়া করি না। আল্লাহ যদি মনে করে মুসার মতো মিশর থেকে শামে পাঠাবে, তখনই আমরা বিশ্বাস করব, ঠিক কি না? মুসাকেও তো মিশর ছেড়ে শামে, যখন ফেরাউন যুক্তি তর্ক কম্পিটিশন প্রতিযোগিতায় সব জায়গায় হার স্বীকার করলো, তখন থমলা বাজারি গলা বাজারি আর হাত বাজারি মারপিট দাঙ্গা। আল্লাহ বলল মুসা মিশরে আর থাকা যাবে না, চলো সবে। আর শাম দেশে যাওয়ার পথে মুসা নবী দেখতে পেল লোহিত সাগর, মানে মিশর থেকে শামে যাওয়ার পথে সাগর, পারাপারের কোনো ব্রিজ নেই, কোনো নৌকার ব্যবস্থা নেই। আবার পেছনে কারা? আল্লাহর শত্রু, রাসূলের শত্রু, ইসলামের শত্রু, ফেরাউনের গোষ্ঠী, ফেরাউনের গোষ্ঠী। এক পর্যায়ে নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সঙ্গী সাথীরা তারা বলছিল, ও নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, ইন্না লামুদরাকুন, আজকে আমরা ধরাশয়ী হয়ে যাব, আজকে আমরা মার খেয়ে যাব, আজ আমরা পাকড়াও হয়ে যাব। আমার আল্লাহ পাকের নবী মুসা আল্লাহর প্রতি ভরসা রেখে বলল, ক্বালা কাল্লা, কখনোই তা হতে পারে না, কখনোই তা হতে পারে না। আমার উম্মতেরা মনে রাখো, ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয় আমি মুসার সঙ্গে রয়েছে আমার রব, আমার প্রভু, সায়াহাদি, খুব শীঘ্র তিনি আমার রাস্তার ব্যবস্থা করে দেবেন। আরো মন খুলে মুসা নবীর সঙ্গী সাথীরা ওরা তো ঈমানে মুসা নবীর মতো পাকা না, এই দুর্বলতাই বলে ফেলেছিল, ও নবী মুসা কি হবে হুজুর, রাস্তা পারাপারের ব্রিজ নেই, নৌকা নেই সাগর পারাপারের, সুতরাং পেছনে তো শত্রুপক্ষ, আজ আমাদের ধরা পড়া স্বাভাবিক, অনিবার্য। মুসা বলল কাল্লা, আরবি ব্যাকরণে কাল্লা শব্দের অর্থ কখনোই হতে পারে না। জোরে বলে কথাটা কার? নবী মুসা। ও সঙ্গী সাথীরা, কাল্লা কখনোই হতে পারে না, কারণ ইন্না মাইয়া রাব্বি, নিশ্চয়ই আমার সঙ্গে আছে আমার রব। মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গারে সাওয়ারের ভেতর যখন আবু বকর আর আমার নবী ছিলেন, এরা পেছনে মক্কাবাসীরা ধাওয়া করেছিল, ওদের পায়ের ছাপ দেখে দেখে বন জঙ্গল এলাকা দিয়ে মানুষ গেলে তো বোঝা যায় এখানে মানুষ কেউ না কেউ গেছে, বোঝা যায়। ঠিক গোয়া পর্যন্ত মালেরা হাজির, ওদের পায়ের আওয়াজ, ওদের কথোপকথন, গুহার ভেতর থেকে রাসূল ঘুমাচ্ছে, আবু বকর শুনতে পাচ্ছে। ইদহুমা ফিল গার ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর খুব চিন্তিত, খুব চিন্তিত। আমি আবু বকর মারা গেলে যাই আসে না, হাজারো আবু বকর তৈরি হবে, কিন্তু আমার নবীর দুশমনেরা, জানের দুশমনেরা যদি গুহার ভিতরে ঢুকে পেয়ে যায় তো আমাদের পালানোর কোনো রাস্তা নেই। আবু বকরের তুলনায় আমার নবীর ঈমান অনেক অনেক পাকা। নবী গুহার ভিতরে বলেছিলেন, ও বাবা আবু বকর লা তাহজান, তুমি ভীতস্ত হও না, চিন্তা করো না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে। তৃতীয় জন, আরো মন খুলে বলা যায় না, তুমি ভয় পেও না, তুমি ভেবো না আমি আর তুমি, আমাদের সঙ্গে তৃতীয় জনকে এরা ঢুকছিল, ঢুকতে ঢুকতে দেখলো মাকড়সার জাল, আবার ঢুকতে ঢুকতে দেখলো ওখান থেকে পয়রা উড়ে আসে। পয়রা যদি থাকে মানুষ থাকতে পারে না, সুবহানাল্লাহ বলবেন।
এসব বাঁচানোর মালিক কে? আর আপনার ভরসা লটারির টিকিটের উপরে হুজুর এসব বলবেন না। যদি আল্লাহ গুহার ভেতরে, আমি গুহার ভেতরটা যেতে পারিনি কোনোদিন, এই প্রথমবার গিয়েছিলাম আমরা, আল্লাহ নিয়ে গেছিলেন মাতিন সাহেবের সঙ্গে। কিন্তু মাতিন সাহেব হুজুর গল্প করছিলেন মক্কা থাকাকালীন যে গুহার ভেতরটা আমি ঢুকেছি। আলহামদুলিল্লাহ বলুন। গুহার ভেতরটা দুজন মানুষের ঠিক দাঁড়িয়ে নামাজ পড়ার মতো ব্যবস্থা, সুবহানাল্লাহ বলেন। মানে আল্লাহ দুনিয়া সৃষ্টি করার আগে, দুনিয়া সৃষ্টির শুরুতেই মুহাম্মদ আর আবু বকর যে হিজরত করতে করতে এই গুহায় তারা আশ্রয় নেবে, আগে থেকে আল্লাহ গুহা বানিয়ে রেখেছিলেন। তুলনামূলক আবু বকর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে একটু লম্বা ছিল, আবু বকরের দাঁড়ানোর জায়গাটা একটু উঁচু, রাসূলের দাঁড়ানোর জায়গাটা তুলনামূলক নিচু। জোরে বলেন, আরো মন খুলে বলা যায় না। সেই আল্লাহর প্রতি ভরসা রাখবেন নাকি ছাড়বেন? এসব ছাড়েন ভাই, লটারি, সুদ, ঘুষ, মদ, মিথ্যা, এগুলো অন্যায় অবিচারগুলো ছেড়ে দেন, তা না হলে আল্লাহর কাছে কঠিন ধরপকড় করবেন। পৃথিবী সৃষ্টির শুরুতে আল্লাহ ওই পাহাড়েই আমার নবী আর আবু বকর আশ্রয় নেবে, এটা আল্লাহ জেনে বুঝে দুজনের মতো দাঁড়ানো এবং নামাজের ব্যবস্থা করেছেন। যদি বলুন, মুসা নবী বললেন, হে আমার কওমের লোকেরা, ভয় পেও না, আমি কখনোই হতে পারে না আমরা ধরা পড়বো না, আমার সঙ্গে হয়েছে আমার রব, তিনি আমার জন্য কোন রাস্তা বর্ণনা করে দেবেন। যদি বলুন,